কিছু গোষ্ঠী তাদেরকে ব্যবহার করছে, যেটা আমরা বিগত 16 বছর দেখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তো আমাদের চোখের সামনে লাশ পড়তে দেখেছি, হাজার হাজার মানুষকে রক্তাক্ত হতে দেখেছি, অসংখ্য ভাইকে দেখেছি নিথর দেহ রিক্সায় করে নিয়ে যাচ্ছে একজন হসপিটালের দিকে, শুধু এটা চেক করার জন্য যে বেঁচে আছে কিনা। চোখের সামনে ঢাকা মেডিকেলে দেখেছি এক ভাই লাশ স্ট্রেচারে শুয়ে আছে, তার মগজটা পাশে পড়ে আছে। এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। আমার এক হাফেজ ভাই চোখ বের হয়ে ঝুলে গালে রেখে চোখে গুলি করেছে। এগুলো আমাদের চোখে দেখা। তো আমরা যখন এই চোখ দিয়ে আবার দেখি, এই বিবেক দিয়ে অনুধাবন করি যে কিছু মানুষ এখন আবার কিভাবে ক্ষমতার অপব্যবহার করা যায়, কিভাবে দখলকারিত্ব করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়, কিভাবে সিন্ডিকেট চালানো যায়, কিভাবে কয়েকটা বিল্ডিং দখল করা যায়, কিভাবে কার বাড়িতে রাতের বেলা গিয়ে বোম দিয়ে তার কিছু জিনিসপত্র আত্মসাৎ করা যায়, এই চর্চা এখন কিছু মানুষ ব্যস্ত হয়ে গেছে। এই চর্চাগুলো আমরা যেটা বুঝতে পারছি, এই লড়াইটা আমাদের কয়েকদিনের না, কারণ এটা তাদের রক্তে মিশে ছিল, এটা তাদের যে আমাদের জেনেটিক্যাল স্ট্রাকচার এটাতে মিশে ছিল। আমরা দেখছি এখন প্রত্যেকটা জায়গায় আমাদের এক ভাই, এক শহীদ ভাইয়ের মা, উনি মামলা করেছেন, উনাকে গিয়ে স্পষ্ট বলা হচ্ছে ওই মামলায় এই 20টা নাম ঢুকাতে হবে, কিন্তু তাদের কোনো সম্পৃক্ততা নাই। কেন ঢুকাতে হবে? এই 20টা নামকে তারা তাদের মতো করে কবজায় আনবে, হয় আর্থিক সহযোগিতা নেবে, না অন্য কোনোভাবে তাদের কাছ থেকে অন্য কোনো সাপোর্ট নেবে। একজন শহীদ ভাইয়ের মাকে এটা করতে বাধ্য করা হচ্ছে। আবার কিছু শহীদ পরিবারের কাছে যাওয়া হচ্ছে লিস্ট নিয়ে, যে এই লিস্ট ওনারা হবে আসামি, আপনি বাদী হয়ে মামলা করবেন, আপনাকে এই এই সুবিধা দেওয়া হবে। সুবিধা তাদের কাছে বড় কথা না, এমনভাবে তাদেরকে থ্রেট করা হচ্ছে যে তাদেরকে ওই এলাকায় বসবাস করার জন্য ন্যূনতম নিরাপত্তার জন্য হলেও ওই মামলার দিকে যেতে হচ্ছে। কারা করেছে বা কারা করছে, তাদের একটা বড় অংশ আমাদের সাথে আন্দোলনে ছিল। এটাই সত্য কথা যে তখন তাদের মধ্যে একটা স্বার্থ ছিল, এখন আরেকটা স্বার্থ। আবার এইখানে আমরা এমন কিছু ভাই দেখতে পাচ্ছি সো-কল্ড আমাদের আন্দোলনকারী, যারা এখন তাদের জায়গা থেকে নতুন করে আমাদের বিরুদ্ধে যারা গুলি চালিয়েছে, আমাদেরকে যারা রাস্তায় ফেলে পিটিয়েছে, তাদেরকে অর্থের বিনিময় হোক, অন্য কোনো কিছুর বিনিময় হোক, তাদেরকে পুনর্বাসন করছে। চোখের সামনে স্পষ্ট তারা আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাইকের পিকআপ দাঁড়িয়ে তারা এগিয়ে চলছে। তারা আমাদের আন্দোলনকারী আহত ভাইদেরকে বলছে আর কয়েকটা দিন অপেক্ষা কর, তারপর দেখবো তোরা তো অনেক বড় আন্দোলনকারী হয়ে গিয়েছিলি, তোদের অবস্থা কি হয়। তার প্রোটেকশনে একটা গোষ্ঠীর প্রোটেকশন। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা যে জিনিসটা অনুধাবন করছি, যেই প্রত্যাশা আমরা করে অভ্যুত্থান করেছি, এই প্রত্যাশার বাস্তবায়ন কয়েক মাসে সম্ভব না। এই প্রত্যাশার বাস্তবায়ন হতে 2-4 বছরও সম্ভব না। কিন্তু এই প্রত্যাশা অনুযায়ী যে কাজ, আমাদের যে লড়াই, আমাদের যে প্রতিবাদ, এটা জারি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর্থসামাজিকভাবে হোক, কালচারালি হোক, প্রশাসনিকভাবে হোক, যে কোনো দিক থেকে যেই জায়গায় থাকা উচিত ছিল, সেটা ভারতীয় আগ্রাসনের কারণে হোক, এই আগ্রাসন তো ভারত চাইলে এসে করতে পারতো না, করতে দেয়া হয়েছে।